ওয়েলকাম টু ক্লাসমেট লার্নিং টুগেদার। তো আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের ইংলিশ SLST ক্লাস 19-এর জন্য মক টেস্ট নাম্বার 9 করতে চলেছি। আর এই মক টেস্টেই আমরা দ্য ডার্কলিং থ্রাশ এই পোয়েমের উপর কিছু এমসিকিউ এবং তারপর গ্রামারের উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব এবং সেই সমস্ত এমসিকিউগুলো সলিউশন করব। তো শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ড ডার্কলিং ইন দ্য টাইটেল ইজ এ অর অ্যান? অপশন এ অ্যাডজেক্টিভ, অপশন বি অ্যাডভার্ব, অপশন সি ভার্ব আর অপশন ডি নাউন। তো অ্যাকচুয়ালি এই টাইটেলে ডার্কলিং এই ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ অ্যাডজেক্টিভ। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, দ্য পোয়েম ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন? তো এই পোয়েমটি প্রথম প্রকাশিত হয়েছিল কত সালে? অপশন এ 1899, অপশন বি 1900, অপশন সি 1901 আর অপশন ডি 1902। তো এই পোয়েমটি কিন্তু প্রথম প্রকাশিত হয়েছিল 1900-তে, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 3-তে চলে আসছি। কোশ্চেন নাম্বার 3, দ্য পোয়েম ওয়াজ লেটার ইনক্লুডেড ইন? তো এই পোয়েমটা পরবর্তী সময়ে কোথায় ইনক্লুড করা হয়েছিল? অপশন এ ড্রামাটিক রোম্যান্সেস, অপশন বি লন্ডন ম্যাগাজিন, অপশন সি আদার পোয়েমস আর অপশন ডি পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। তো এই পোয়েমটা পরবর্তী সময়ে ইনক্লুড করা হয়েছিল পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট এই অ্যান্থোলজিতে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পোয়েমস অফ দ্য পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। চলে আসছি পরবর্তী কোশ্চিনে। কোশ্চেন নাম্বার 4, দ্য কপিজ গেট মেনশনড ইন দ্য পোয়েম সাজেস্টস? তো এই পোয়েমে উল্লিখিত কপিজ গেট এই ফ্রেজটি কি সাজেস্ট করে? অপশন এ এন্ডিং অফ দ্য 19th সেঞ্চুরি, অপশন বি বিগিনিং অফ দ্য 19th সেঞ্চুরি, অপশন সি এন্ডিং অফ দ্য 20th সেঞ্চুরি আর অপশন ডি বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি। তো অ্যাকচুয়ালি এই পোয়েমে উল্লিখিত কপিজ গেট এই ফ্রেজটি কিন্তু বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরিকেই সাজেস্ট করে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 5, when frost was scepter gray, here the figure of speech applied is? অপশন এ মেটাফোর, অপশন বি সিমিলি, অপশন সি এপিগ্রাম আর অপশন ডি পেরিফ্রেসিস। তো এখানে ফ্রস্টকে কিন্তু সেপ্টার অর্থাৎ ঘোষ্টের সাথে কম্পেয়ার করা হচ্ছে। তো এটা হচ্ছে একটা মেটাফোরের এক্সাম্পল। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন এ মেটাফোর। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, হিয়ার ইন দ্য পোয়েম উইন্টার্স ড্রেগস রেফার্স টু? তো এই পোয়েমে উইন্টার্স ড্রেগস বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ লিটিল পোর্শন অফ উইন্টার, অপশন বি শর্ট পোর্শন অফ উইন্টার, অপশন সি লাস্ট পোর্শন অফ উইন্টার আর অপশন ডি লিমিটেড পোর্শন অফ উইন্টার। তো এই পোয়েমে কিন্তু উইন্টার্স ড্রেগস বলতে লাস্ট পোর্শন অফ উইন্টারকে বোঝানো হয়েছে, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 7, দ্য ফ্রেজ উইকেনিং আই অফ ডে রেফার্স টু? তো উইকেনিং আই অফ ডে বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ দ্য মুন, অপশন বি দ্য সান, অপশন সি দ্য ভেনাস আর অপশন ডি দ্য উইন্ট্রি ডে। তো উইকেনিং আই অফ ডে এটা একটা পেরিফ্রেসিস, এর দ্বারা কিন্তু সানকে বোঝানো হয়েছে। তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি দ্য সান। চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 8, ইন দ্য পোয়েম বাইন্ড স্টিমস আর কম্পেয়ার টু আ? তো এই পোয়েমে বাইন্ড স্টিমসগুলোকে কিসের সাথে তুলনা করা হয়েছে? অপশন এ ড্রাম, অপশন বি ফ্লুট, অপশন সি লায়ার আর অপশন ডি ভায়োলিন। তো অ্যাকচুয়ালি এই পোয়েমে বাইন্ড স্টিমসগুলোকে কিন্তু ব্রকেন লায়ারের স্ট্রিংসের সাথে তুলনা করা হয়েছে। তাহলে এখানে দেওয়া অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে অপশন সি লায়ার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 9, এটা ইন দ্য পোয়েম হবে ইজ ড্যাশ ইজ said to be the dead century's funeral song? অপশন এ দ্য সান, অপশন বি দ্য মুন, অপশন সি দ্য উইন্ড আর অপশন ডি দ্য আর্থ। তো এই পোয়েমের লাইনগুলো ছিল যে হি স্ক্রিপ্ট দ্য ক্লাউডি ক্যানোপি, দ্য উইন্ড হিজ ডেথ ল্যামেন্ট, অর্থাৎ উইন্ডকেই কিন্তু তার ডেথ ল্যামেন্ট বা ফিউনারেল সং বলা হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে যাবো এবার আমরা কোশ্চেন নাম্বার 10-এ। দ্য পোয়েম হ্যাজ ড্যাশ অক্টেটস? তো এই পোয়েমে কয়টি অক্টেট রয়েছে? অক্টেট কি? অক্টেট হচ্ছে 8 লাইনের একটা স্ট্যাঞ্জা, অর্থাৎ স্ট্যাঞ্জা অফ 8 লাইনস। অপশনগুলো দেখে নেব। অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4 আর অপশন ডি 5। তো এই পোয়েমে কিন্তু মোট 4টে অক্টেট রয়েছে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি। কোশ্চেন নাম্বার 11, আ ডিপ মেলানকোলি নোট ইজ এভিডেন্ট ইন? অপশন এ the first stanza, option B the second stanza, option C both A and B আর অপশন ডি the last stanza। তো এই পোয়েমের ঠিক কোথায় একটা ডিপ মেলানকোলি নোট পাওয়া যায়? অ্যাকচুয়ালি ফার্স্ট আর সেকেন্ডের দুটো স্ট্যাঞ্জাতে কিন্তু মেলানকোলি নোট পাওয়া যায়, তাহলে অপশন সি বোথ A and B ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়ান অফ দ্য থিমস অফ দ্য পোয়েম ইজ?
অপশন এ মেকিং লাভ অ্যাট এ ক্রিটিক্যাল সিচুয়েশন, অপশন বি এনজয়িং দ্য এন্ডিং অফ আ ইয়ার, অপশন সি দ্য ওয়ে হিউম্যান বিংস রিয়াক্ট, আর অপশন ডি নান অফ দ্য অ্যাবভ। তো এখানে দেওয়া অপশনগুলো অনুযায়ী এখানে যে কোনো একটা থিম আমাদেরকে চুজ করতে হবে। তো সেই অনুযায়ী কিন্তু দ্য ওয়ে হিউম্যান বিংস রিয়াক্ট এটা সঠিক উত্তর, অপশন সি। অ্যাকচুয়ালি চেঞ্জেসের প্রতি মানুষের রিয়াক্ট কীরকম হয় সেটা এখানে দেখানো হয়েছে। এবার কোশ্চেন নাম্বার 13, অ্যান্ড ড্যাশ থ্রাস ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ। তো এটা একটা ওই দ্য ডার্কলিং থ্রাস পোয়েমের একটা লাইন। তো শূন্যস্থানে কি বসাতে হবে সেটা বলতে হবে। তো লাইনটা এরকম ছিল যে অ্যান এজেড থ্রাস ফ্রেল গন্ট অ্যান্ড স্মল। তো সেই অনুযায়ী প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি, এজেড স্মল, সরি, অপশন ডিটা হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে, এজেড ফ্রেল গন্ট অ্যান্ড স্মল, সরি। কোশ্চেন নাম্বার 14, দ্য ফ্রেজ ব্লাস্ট বিউটিফুল প্লিউম ইজ অ্যান এক্সাম্পল অফ। তো ব্লাস্ট বিউটিফুল প্লিউম কিসের এক্সাম্পল? অপশন এ মেটাফোর, অপশন বি সিনেকডকি, অপশন সি অ্যালিটারেশন, আর অপশন ডি ওনোম্যাটোপিয়া। তো ব্লাস্ট বিউটিফুল পরপর দুটো ওয়ার্ডে বি সাউন্ডটা রিপিট হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা অ্যালিটারেশনের এক্সাম্পল। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 15, অফ সাচ এক্সট্যাটিক সাউন্ড হিয়ার দ্য এক্সট্যাটিক সাউন্ড রিফার্স টু দ্য। তো অর্থাৎ এখানে এক্সট্যাটিক সাউন্ড বলতে কি বোঝানো হয়েছে? অপশন এ মেলানকলি সং অফ দ্য স্কাইলার্ক, অপশন বি র্যাপচারাস সং অফ দ্য স্কাইলার্ক, অপশন সি মেলানকলি সং অফ দ্য থ্রাস, আর অপশন ডি র্যাপচারাস সং অফ দ্য থ্রাস। তো এক্সট্যাটিক সাউন্ড বলতে কিন্তু দ্য র্যাপচারাস সং অফ দ্য থ্রাসকেই এই পোয়েমে বোঝানো হয়েছে। তাহলে অপশন এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন ডি, র্যাপচারাস সং অফ দ্য থ্রাস। চলে যাবো কোশ্চেন নাম্বার 16-এ, দ্য সিঙ্গিং থ্রাস নোজ অফ। তো গান করতে থাকা থ্রাসটা কি জানে? অপশন এ কাস্ট হোপ, অপশন বি ব্লেসড হোপ, অপশন সি ব্লেসড হোপ, আর অপশন ডি ফিউচার হোপ। এখানে ব্লেসড হোপ কিন্তু দুটো অপশন রয়েছে, তো আমাদেরকে ভালো করে দেখতে হবে। পোয়েমের টেক্সটে কিন্তু হোপ কথাটার এইচটা কিন্তু ক্যাপিটাল ছিল, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন সি ব্লেসড হোপ। ঠিক আছে, চলে যাবো পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 17, ইন দ্য পোয়েম দ্য থ্রাস ইজ প্রেজেন্টেড অ্যাজ এ অর অ্যান। কি হিসেবে থ্রাসটিকে প্রেজেন্ট করা হয়েছে? অপশন এ ইনচন্টার, অপশন বি মিউজিশিয়ান, অপশন সি প্রফেট, আর অপশন ডি সেন্ট। তো অ্যাকচুয়ালি এই পোয়েমে কিন্তু থ্রাসটিকে একজন প্রফেট হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, কারণ সে ব্লেজেড হোপের বিষয়টা কিন্তু জানতো। তাহলে এখানে সঠিক উত্তর অপশন সি প্রফেট। কোশ্চেন নাম্বার 18, দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য পোয়েম ইজ। অপশনগুলো দেখে নেব। অপশন এ বাই দ্য সেঞ্চুরিজ এন্ড, অপশন বি বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড, অপশন সি বাই দ্য সেঞ্চুরিজ ডার্চ, আর অপশন ডি বাই দ্য সেঞ্চুরিজ বার্থ বেড। তো এই পোয়েমের অরিজিনাল টাইটেলটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি বাই দ্য সেঞ্চুরিজ ডেথ বেড। তাহলে এই প্রশ্নটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 19, দ্য পোয়েম প্রেজেন্টস আ পিকচার অফ। অপশন এ হ্যাপি লাইফ, অপশন বি হরর, অপশন সি ডিসোলেশন, আর অপশন ডি গ্রিপ। তো এই পুরো পোয়েমটিতে কিন্তু একটা ডিসোলেট লুক দেওয়া হয়েছে, তাহলে এই প্রশ্নটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন সি ডিসোলেশন। ঠিক আছে, চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 20, দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ইজ রুটেড ইন। অপশন এ নিহিলিজম, অপশন বি মার্কসিজম, অপশন সি অপটিমিজম, আর অপশন ডি পেসিমিজম। তো অপশনগুলো অনুযায়ী কিন্তু এখানে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম, এখানে কিন্তু সঠিক উত্তর হবে আমাদের অপটিমিজম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন সি অপটিমিজম। তো এবার আমরা চলে আসবো গ্রামারের পোর্শনে। Question number 21, fill in the blank with the appropriate preposition. He sank dash mud and his brother sank dash the river. Option A into in, option B in into, option C in on, আর option D in. তো sank in mud হয় আর sank into the river হয়, তাহলে এখানে অপশনগুলো অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন বি ইন আর ইনটু। হি sank in mud and his brother sank into the river. চলে আসছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 22, pronouns used to refer to persons or things one at a time is called. Option A distributive pronouns, option B demonstrative pronouns, option C indefinite pronouns, আর option D relative pronouns. তো অ্যাকচুয়ালি এই ধরনের প্রোনাউনকে কিন্তু বলা হয়ে থাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ঠিক আছে, চলে আসছি এবার কোশ্চেন নাম্বার 23-তে। There dash lots of work to do. Option A is, option B are, option C were, আর option D has.
তো লটস অফ ওয়ার্ক আছে, তো ওয়ার্কটা এখানে সিঙ্গুলার, তাহলে এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার অফ দ্য কোয়েশ্চেন। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। Question number 24. Fill in the blank with the suitable article. They are recently living in dash Buckingham Palace. Option A, option B, an, option C, the, আর option D, no article. তো এখানে বলে রাখি যে প্যালেসের যদি নাম দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো আর্টিকেল ইউজ হয় না, তাহলে অপশন ডি, নো আর্টিকেল, ইজ দ্য রাইট আনসার। চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 25-এ। চুজ দ্য মুড অফ দ্য ফলোইং সেন্টেন্স। হ্যাড আই দ্য উইংস। অপশন এ ইন্ডিকেটিভ মুড, অপশন বি ইম্পারেটিভ মুড, আর অপশন সি সাবজাংটিভ মুড, আর শেষে অপশন ডি ডেটিভ মুড। তো অ্যাকচুয়ালি হ্যাড আই দ্য উইংস এটা কিন্তু একটা উইশ প্রকাশ পাচ্ছে, আর উইশ বোঝালে কিন্তু সাবজাংটিভ মুড হয়, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তাহলে অপশন সি, সাবজাংটিভ মুড। এবার পরবর্তী কোশ্চেনে চলে আসবো। কোশ্চেন নাম্বার 26। চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য ফলোয়িং। এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো গভর্নমেন্ট বাই দ্য রিচ, অপশন এ অলিগার্কি, অপশন বি প্লুটোক্রেসি, অপশন সি ডিকটেটরশিপ, আর অপশন ডি অটোক্রেসি। তো গভর্নমেন্ট বাই দ্য রিচ এটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে কিন্তু প্লুটোক্রেসি, তাহলে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলে যাব পরবর্তী কোশ্চেনে। তো কোয়েশ্চেন নাম্বার 27, ফাইন্ড আউট দ্য এরর ইফ এনি ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অপশন এ, এভরি ওয়ান অফ দ্য মেন প্রেজেন্ট দেয়ার হ্যাজ গিভেন আ ডেস পে অ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড আর নো এরর। তো অ্যাকচুয়ালি এখানে যে পার্টে ভুলটা রয়েছে সেটা হচ্ছে অপশন এ, অপশন সিতে ভুল রয়েছে, অ্যাজ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য ফান্ড, কারণ এখানে প্রথমে সাবজেক্ট এভরি ওয়ান অফ দ্য মেন আছে, তাহলে এখানে কিন্তু দেয়ার না হয়ে এখানে হিজ হওয়া উচিত, ঠিক আছে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 28, দ্য ডিমিনিটিভ অফ কার ইজ। অপশন এ ক্যারট, অপশন বি ক্যারেট, অপশন সি ক্যারেট, আর অপশন ডি চ্যারিওট। তো কারের ডিমিনিটিভ কিন্তু অ্যাকচুয়ালি চ্যারিওট, তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, চ্যারিওট, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 29, অ্যাজ সিকিউর অ্যাজ ড্যাশ, এটা সিমিলির উপরে কোয়েশ্চেন। অপশন এ আর রেজার, অপশন বি ডেথ, অপশন সি দ্য সান, আর অপশন ডি দ্য গ্রেভ। তো অ্যাকচুয়ালি অ্যাজ সিকিউর অ্যাজ দ্য গ্রেভ হয়, তাহলে স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্য গ্রেভ। চলে যাবো এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনে, অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 30-তে। তো কোয়েশ্চেন নাম্বার 30, চুজ দ্য সিনোনিম অফ ল্যাকোনিক। তো ল্যাকোনিকের সিনোনিম বলতে হবে ডিফিউজ, ডডল, কনসাইস, আর ভিসিয়াস। তো ল্যাকোনিক মানে কিন্তু অ্যাকচুয়ালি ব্রিফ বা কনসাইস, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু আমাদের অপশন সি, কনসাইস। এবার কোয়েশ্চেন নাম্বার 31-এ চলে আসবো। 31, I had many friends in prosperity deserted me now who all have, এটা অ্যাকচুয়ালি রিঅ্যারেঞ্জ সেন্টেন্স হবে, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন সি, কিউপিআরএস, ইন প্রসপারিটি আই হ্যাড মেনি ফ্রেন্ডস হু অল হ্যাভ ডিজার্টেড মি নাও। কোয়েশ্চেন নাম্বার 32, চুজ দ্য কারেক্ট অপশন অফ দ্য ফলোয়িং, স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন। তো এটাও একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অপশন এ ভার্বোস, অপশন বি এক্সাম্পোর, অপশন সি অ্যামেচার, অপশন ডি ভার্বেটিম। তাহলে অ্যাকচুয়ালি স্পোকেন অর ডান উইদাউট প্রিপারেশন বলতে কিন্তু এক্সাম্পোরকে বলা হয় বা ইমপ্রম্পচু। তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি। চলে আসছি এবার পরবর্তী কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 33, চেঞ্জ দ্য অ্যাক্টিভ ভয়েস ইন্টু দ্য প্যাসিভ। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কি আছে দেখতে হবে, দে ওয়্যার টু প্রপেগেট দিস থিওরি। অপশনগুলো দেখে নেব। অপশন এ, দিস থিওরি ইজ টু বি প্রপেগেট বাই দেম, অপশন বি, দিস থিওরি ওয়্যার টু বি প্রপেগেটেড বাই দেম, আর অপশন সি, দিস থিওরি ওয়াজ টু বি প্রপেগেটেড বাই দেম। তো যাই হোক এখানে কিন্তু অপশন ডিটা দেওয়া হয়নি, তো অ্যাকচুয়ালি এখানে তিনটে অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, দ্য থিওরি ওয়াজ টু বি প্রপেগেটেড বাই দেম, কারণ এখানে ভয়েস চেঞ্জের রুলসগুলো কিন্তু প্রপারলি ফলো করা হয়েছে। কোয়েশ্চেন নাম্বার 34, প্লুরাল অফ ডাইস ইজ। অপশনগুলো দেখে নেব। অপশন এ ডাইসেস, অপশন বি ডাইসেস, অপশন সি ডাইস, আর অপশন ডি ডিস। তো ডাইসের প্লুরাল ফর্ম কিন্তু অ্যাকচুয়ালি ডাইস হয়। তো এরকম আরও অনেক এরকম নাউন আছে যেগুলোর প্লুরাল ফর্ম কিন্তু ওই সিঙ্গুলার ফর্মটাই হয়। তো এগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে। তাহলে প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ডাইস।
Question number 35. Choose the case of the proper noun used in the following sentence. They called Ronita at the top of voice. Option A nominative case, option B objective case, option C possessive case আর option D vocative কেস। তো এখানে যে নাউনটা রয়েছে সেটা হচ্ছে রনিতা। এখানে রনিতা অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে যেহেতু ভার্বের পরে আছে, আর এটাকে বলা হচ্ছে অবজেক্টিভ কেস। তাহলে অপশন বি অবজেক্টিভ কেস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, তো এই নিয়ে কিন্তু আমাদের এই মক টেস্টটা কিন্তু শেষ হয়ে গেল। তো এরকমই আরও ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর মক টেস্টগুলোতে কত পেয়েছো সেটা অবশ্যই বলো।